এই স্বর্গলোকে হয়নি নৃত্য। তা তো সত্যই। তাই তো তাদের জন্য মন প্রাণে বড্ড ঝড় বয়ে আসে মোদের। তবে চলো না সখা। হ্যাঁ বলো। সুন্দরভাবে স্বর্গলোকে মোরা আনন্দ করব আজ। সত্যই সে দেখো না, দ্বাদশ বৎসর যেন পূর্ণ হতে চলেছে। না জানি মনে মনে ভেবে উঠতে পারি না কেন যেন স্বর্গলোকে আলো আলোকিত হতে চলেছে আজ। তবে চলো সকলে একত্রিত হয়ে সুন্দরভাবে স্বর্গলোকে মোরা নৃত্য করব। বেশ, তাই হবে সখা, তাই হবে। তোমরা দেখো গয়াসিয়া নর্তকী গণ নৃত্য করে ঠমেকিয়া ঠমেকিয়া। দেখো গয়াসিয়া নর্তকী গণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো গয়াসিয়া নর্তকী গণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। আর নর্তকী গণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। নর্তকী গণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো গণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো গয়াসিয়া দেখো গণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। যতই আছে দেবনারী আলে সাথে সাজি সাজি গো। যতই আছে দেবনারী আলে সাথে সাজি সাজি গো। সোহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়। সোহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়া। নর্তকীগণ 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 নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো গয়াসিয়া নর্তকীগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। যতই আছে দেবনারী আলে সাথে সাজি সাজি গো। যতই আছে দেবনারী আলে সাথে সাজি সাজি গো। সোহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়। সোহাগ চন্দন দেব ছিটায়া ছিটায়া। নর্তকীগণ 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 নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো গয়াসিয়া 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 নর্তকীগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। মাসিমা, এই দরজায় তুমি 3 তালি দাও। 3 তালি দিলেই এই দরজা নিজে নিজে খসে। মা, এটাই স্বর্গের দ্বার। এটি হচ্ছে স্বর্গের দ্বার। মনে পড়েছে আমি আমি 3 তালি দিলে এই স্বর্গের দ্বার খুলে যাবে। এনে মা, বেশ, তাই হবে গো মাসিমা, তাই হবে। সে কি সখা ও রম্ভা ও উর্বশী। হ্যাঁ, কেন জানে স্বর্গের দ্বারে শব্দ পাওয়া যায়। তা তো সত্য। ওই তো দূরে দেখা যায় স্বর্গের দ্বার যেন খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলো
কিন্তু এই স্বর্গের দ্বার খোলা তো কারো পক্ষে সম্ভব নয়। তা তো সত্যই। একমাত্র উষা ছাড়া এই স্বর্গের দ্বার তো কেউ খুলতে পারবে না। তা তো সত্যই সখা। কিন্তু এই স্বর্গের দ্বার খুলেছে কে? সত্যি করে পরিচয় বলো, তুমি কে? যারা সব থেকে আমার প্রিয়জন, আপনজন, তারা আমাকে চিনতে পারে না। তোমরা তোমরা সত্যি আমায় চিনতে পারছো না? না, কে তুমি? কেন বা তোমার মলিনত ভাব? মস্তকের কেশ যেন আউলে গেছে, সাদা বস্ত্র পরিধান করে কেন বা এসেছো ওই পবিত্র স্বর্গালোকে? কে তুমি গো? উর্বশী, রম্ভা, তিলোত্তমা, তোমরা তোমরা আমাকে কেউ চিনতে পারছো না। এ সম্ভব কেমন করে? তোমাকে যে চিনতে পারি না। তোমরা জানতে চাও? তোমরা জানতে চাও আমি কে? তবে দেখো আমি কে, আমার পরিচয় কি। সত্যিকারে তুমি উষা? উষা গো, একটা কথা বলবো তোমায়। একটাবার চেয়ে দেখো না, তুমি তো ফিরে এসেছো স্বর্গালোকে, কিন্তু আমাদের প্রিয় সখা যে আমাদের মৃত্যুর তারা মৃত্যু বাঁচিয়ে বাঁচিয়ে সকলকে নৃত্য করিয়ে দিত, আমার প্রিয় সখা অনুরোধ কই। দেখবে, তোমরা দেখবে, তোমাদের প্রিয় সখাকে তোমরা দেখবে। আমি দেখাবো, আমি দেখাবো। এই যে দেখো, তোমাদের প্রিয় সখাকে তোমরা দেখো, তোমাদের প্রিয় সখাকে তোমরা দেখো। এই আমাদের প্রিয় সখা। জানো সখী, কেন আজ আজ কেমনই করে হলো তোমরা জানতে চাও? আমি বলে প্রাণ সখী, বলি যে তোমারে শোনো শোনো প্রাণে সখী, দুঃখে বিবাহ
বলি প্রাণ সখী সখী না সখী না, ভেঙে পড়ে না রে। বলি প্রাণ সখী বলি যে তো মরে মন দিয়া শুনো সখা দুঃখের বিবরণ দে আমি বলি প্রাণ সখী আমি বলি প্রাণ সখী সখী ভেঙে পড়ে আমাদের সর্বনাশ হয়ে গেছে সখী না। আমাদের সর্বনাশ আমার জীবনে আর কিছু নেই রে সখী নেই কিছু নেই স্বর্গপুরে ছিলাম আমি সখী হ্যাঁ, ইন্দ্র বিদ্যা ধরে পৃথিবীতে নিয়ে গেল জয় বিশ্ব হরি রে আমি বলি প্রাণ সখী আমি বলি প্রাণ সখী সখী ভেঙে পড়ে না রে। সব শেষ হয়ে গিয়ে মারিয়া নম দিল বাচু বাইনার ঘরে ঘট হয়ে বিয়ে দিল চম্পলানো করে আমি বলি প্রাণ সখী আমি বলি প্রাণ সখা সখা
কাদার সময় নয়, আমি তোমাদেরকে সব বলবো, তবে তোমরা আমায় সাহায্য করো, তোমরা আমায় সাহায্য করো। তোর জন্য মৃত্যুকে যদি বরণ করতে হয় তবু মোরা সকলে মিলে মৃত্যুকে বরণ করবো। খাও, তবে বিলম্ব কেন? কে আমাকে সুন্দর ভাবে সাজিয়ে দাও, তাই হবে। আর বিলম্ব না করে আমি যেতে চাই দেবাদেব মহাদেবের কাছে। তোমরা ভাই নিয়ে চলো, তাই হবে। তোমরা ভাই নিয়ে চলো। সুন্দরভাবে উষাকে সুন্দরভাবে তাকে আমরা সাজে সজ্জিত করিয়ে দেবো। চলো চলো, আমায় সাজিয়ে দাও। তোমরা সুন্দরভাবে উষাকে সাজিয়ে দাও গো। ও মোরা সাজাবো তোমারে মোদের মনের মতো করে, সে যে গোজে যাবে উষা দেবতা নগরে। ও মোরা সাজাবো তো মারে মোদের মনের মতো করে, সে যে গুজে যাবে উষা দেবতা নগরে। মোরা সাজাবো তো মারে। সর্বয়জ্ঞে অষ্ট অলঙ্কার, শীতিতে শীতল পাটি গো। সর্বয়জ্ঞে অষ্ট অলঙ্কার, শীতিতে শীতল পাটি গো। সাজাইয়া নিয়া যাব, সাজাইয়া নিয়া যাব দেবতা নগরে। আমরা সাজাবো তোমারে মোদের মনের মতো করে, সে যে গুজে যাবে চলো সখী, চলো। দেবতাপুরে। আমায় নিয়ে চলো। মোরা সাজাবো মোদের মনের মতো করে, সে যে গুজে যাবে উষা দেবতাপুরে। মোরা সাজাবো তোমারে। সকাগো আর বিলম্ব নয়, উষা চলে গেছে সেই স্বর্গালোকে। তার পিছনে ধরে তাকে সাহায্য করিবারে ছুটে যাব মোরা তার সাথে। তাই হবে। এসো। হরা 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 বাবা ভোলেনাথকে, জটাধারীকে, ত্রিশূলধারীকে, সজনচারীকে, হরা 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 হরা
ভৃঙ্গি হ্যাঁ শৃঙ্গি হিরিঙ্গি আজ কি দিন বলতো? আজকে হ্যাঁ আজকে কি দিন? হ্যাঁ শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীতে এক মনে এক চিত্তে বাবার চরণে যদি মতি রেখে বাবার মস্তকে যদি হ্যাঁ পুষ্পাঞ্জলি ফুল জল দিয়ে আচ্ছা শান্তি করা যায়, হ্যাঁ হ্যাঁ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। হর হর মহাদেব, হর মহাদেব। তবে শোন, নন্দী ভৃঙ্গি শৃঙ্গি হিরিঙ্গি, এখান থেকে বাবার ধাম বেশ কিছু দূরের পথ। তো বাবার ধাম যেতে হবে, তাহলে শোন, বাবার ভজন গাইব, ভজন গাওয়া হবে, আর ভজনের তালে তালে ছন্দে ছন্দে নৃত্য করতে করতে আমরা যাব বাবার ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি? বেশ, আরম্ভ কর বাবার ভজন। বেশ তাই হবে। ওই আমরা যাচ্ছি কি যাব চলে, আচ্ছা যাব বাবার ধাম। ওই আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। আমরা যাচ্ছি কি হরে 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 হরে। ওরে বাবার ধামে গেলে পরে পূর্ণ নমস্কার। বাবার ধাম গেলে ওরে বাবার ধামে গেলে পরে পূর্ণ নমস্কার। আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওরে ভেঙ্গি, বল। বাবাকে এক জায়গায় খুঁজতে গেছিলাম। ও আচ্ছা বাবাকে কৈলাসে পাওয়া যায় না? না, বাবা কৈলাস ছেড়ে মাঝে মাঝে অন্যত্র যায়। অন্যদূর যায়। আর তুই বাবাকে খুঁজেছিস? হ্যাঁ, কোথায় গিয়েছিস বলতো? কোথায় গেছিলাম? হ্যাঁ ওরে ভাঙের বনে খুঁজে খুঁজে হলো ওরে ভাঙের বনে খুঁজে খুঁজে হলো হালাকার। আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। আমরা যাচ্ছি যাব বাবার ধাম। ও ভাঙের বনে গেলাম। বাবাকে বাবাকে খুঁজতে গেলি? ভাঙের বনে, হ্যাঁ, সেখানে পেলি না? সেখানে পেলাম না। আর কোথাও গেছিস? আর এক জায়গায় যেতে বাবা খুব ভালোবাসে। আচ্ছা ও কোন জায়গায় রে? ওই যে কুচনি পাড়া। কুচলি পাড়া। ঠিক বলেছিস। হ্যাঁ, বাবা মাঝে মাঝে আমাদেরকে না জানিয়ে কুচলি পাড়া যায়। আচ্ছা বল 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 বল, কুচলি পাড়ায় যে গেছিস, হ্যাঁ। বাবাকে পেয়েছিস? না, তাহলে বল। ওরে কুচনি পাড়া গিয়ে আমরা হলাম হালাকার। আমি কুচলি পাড়ায় গিয়ে ওরে কুচনি পাড়া গিয়ে আমরা হলাম হালাকার। আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। আমরা যাচ্ছি কি যাব চলে, যাব বাবার ধাম। শোন, কুচলি পাড়ায় গেলি, হ্যাঁ, বাবাকে পেয়েছিস? না সেখানে পাইনি বাবাকে। তবে
খালি হাতে ফিরে এসেছিস? না, খালি হাতে আসিনি। কি করেছিস? আমাদের সনাতন ধর্মের হ্যাঁ, কিছু কিছু নিয়ম আছে। যেমন? যেমন এই শিব মন্দির, কালী মন্দির, হ্যাঁ, দুর্গা বেদি, বেদি। এগুলো প্রতিষ্ঠা করতে গেলে হ্যাঁ। ওই কুচনি পাড়ার মাটি না দিতে গেলে বেদি শুদ্ধ হয় না। কি বললি? আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে। হ্যাঁ কোথাও কোনো দেব দেবীর নতুন বিধি বাঁধতে হলে হ্যাঁ, সব ছেড়ে কুচুরি পাড়ার মাটি, কুচনি পাড়ার মাটি না দিতে গেলে হ্যাঁ, সেই বেদি শুদ্ধ হয় না। ও এই কথা। হ্যাঁ তো তুই নিয়ে এসেছিস নাকি? হ্যাঁ, নিয়ে এসছি। কুচলি পাড়ার মাটি নিয়ে এসেছিস? নিয়ে এসেছি। কি করবি বলতো? কি করবো জানিস? কি? ওরে কুচনি পাড়ার মাটি এনে করবো দুর্গা ধাম। আমরা কুচনি পাড়ার মাটি এনে করবো দুর্গা ধাম। আমরা যাচ্ছি কি যাবো, চলে যাবো বাবার ধাম। আমরা যাচ্ছি কি চলে যাবো বাবার ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। নন্দে, হ্যাঁ রিঙ্গি, হ্যাঁ শৃঙ্গি, রিঙ্গি। বাবার সাধনা ভজনার কি মহিমা! হ্যাঁ, বাবার ভজন গাইতে গাইতে কখন যে আমরা কৈলাসে এসে পৌঁছে গেছি। সত্যি তো? দেখ 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 দেখ, বাবার কৈলাসে এসে পৌঁছে গেছি। হ্যাঁ কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে, আজ পূর্ণ শিব চতুর্দশী। হ্যাঁ হ্যাঁ, ভক্তের সমাগম ঘটবে বাবার মন্দিরে, কিন্তু বাবাকে তো দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছি। বাবাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাবা আসবে, আসবে আসবে, আসবে আসবে, বাবা আসবে। কেমন করে আসবে? শাস্ত্রে কি বলে জানিস? বলে ভক্তের ডাকে ডাকে ভগবান কাঁদে। ভগবান কাঁদে। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে তাহলে নিশ্চয়ই বাবা আমাদের কাছে বাবা আসবে। তবে শোন, বাবা আসবে। হ্যাঁ বাবা এসে কি বলবে? কি বলবে? নন্দী দে আমায় গাজা দে, হ্যাঁ ভৃঙ্গি আমাকে সিদ্ধি দে, ভৃঙ্গি আমার সর্বাঙ্গে ছয় বর্ষ মাখিয়ে দে। বাবার সাধনা ভোজনের জন্য সেবার জন্য কিছু তৈরি করেছিস? তৈরি করতে হবে। ও, বাবার সেবার জিনিস তৈরি করতে হবে, হ্যাঁ, সিদ্ধি তৈরি করতে হবে। সিদ্ধি তৈরি করতে হবে। তৈরি কর। নে, বাবার নাম নিয়ে আমরা সিদ্ধি তৈরি করবো। হর 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 হর। বাবা ভোলেনাথ কি, বাবা ভোলেনাথ কি, ত্রিশূলধারী কি, জটাধারী কি, হর 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 হর। দেখ 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 হয়েছে কিনা দেখ। ঘামে ঘাম ছুটে গেলাম। ঘাম ছুটে গেল। বাহ, সিদ্ধি তো বেশ ভালো তৈরি হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, খাবি? টেস্ট করবো, টেস্ট। না 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 না, আগে বাবা, আগে বাবা। আগে বাবা, বাবার সেবা দিয়ে হ্যাঁ যেটা থাকবে হ্যাঁ, সেটাই আমরা সেবা নেব। সবাই মিলে খাবো। তবে শোন, বাবাকে এবার স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করবো। হ্যাঁ, বসো বসো। বস বস বস, হ্যাঁ বস। বাবাকে স্মরণ করতে হবে। পাগলা ভোলা কোথায় যে গেছে ঠিক নাই। ঠিক নেই। দেখা দাও বাবা, দেখা দাও। আচ্ছা নন্দী, হ্যাঁ ভৃঙ্গি, হ্যাঁ, শৃঙ্গি, হৃঙ্গি, বাবাকে কি বলে স্মরণ করবি? বাবাকে হ্যাঁ, ওম নমঃ শিবায়। বাহ, বাবাকে মা বলে ডাক। ওম নমঃ শিবায়। এই ওম নমঃ শিবায় বলে স্মরণ করলে হ্যাঁ বাবা ছুটে আসবে। আসবে। বেশ, আরম্ভ কর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
এসো না তুমি আমার বাম পাশে গ্রহণ করো। দেবর্ষী নারদ মামা বলি ভাগ্নে, বলো মামা। আর বিলম্ব নয়, তবে অতি শীঘ্র যাও 33 কোটি দেবতার নিকটে, সবাইকে গিয়ে আমন্ত্রণ করবে, বলবে হ্যাঁ আজ কৈলাসে এক দেবসভার আয়োজন করা হয়েছে। প্লিজ। সেই দেবসভায় হবে আনন্দের নৃত্য আর গীত, আর ভবের বাজার থেকে নিয়ে আসবে কামিনী সিঁদুর, শূন্য সিঁদুতে পরিয়ে দেব। তাই তো যাও দেবর্ষী নারদ, অতি শীঘ্র গমন করো 33 কোটি দেবতার নিকটে। তাই হবে, তাই হবে। তাই তো মামা আমায় আদেশ করেছে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করবে। তাই আমি ঢেকির পৃষ্ঠে করে আমি আমন্ত্রণ করতে চলব 33 কোটি দেবদেবীকে। হরিহরায় নম, কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ ভাই নম, যাদব ভাই মাধবায় কেশবায় নম। হরি সুন্দর করে ভাঙ ধতুরার সিদ্ধি নিত্যদিনের ন্যায় আজ আমি তোমার সেবা দেব। খাবে পোড়া সিদ্ধি খাবে। নারায়ণ 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 নারায়ণ। নারদ, হ্যাঁ আর বিলম্ব নয়, ছুটে চলো। হ্যাঁ। কোথায় ওই পোড়া? চলো। কোথায় ওই ভাঙের পোড়া? কিন্তু আমার কথা বলো না। বলি নারদ তরে, চলো দেখি আগো বেদে। আমি বলি নারদ তরে, চলো দেখি আগো বেদে। যেথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে। আমি যাব সেইখানেতে, শিক্ষা দেব বিধি মতে। কি করিবে ভোলা মহেশ্বর কি। তাই তো, ওই তো সম্মুখে স্বর্গপুরী। আমি সকল দেবদেবীগণকে আমন্ত্রণ জানাবো। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসমা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রজাপতি ব্রহ্মদেব, হে দেবরাজ ইন্দ্র, হে ধর্মরাজ, হে কার্তিক গণেশ, হে সকল দেবদেবীগণ, তোমাদেরকে আমি আজ আমন্ত্রণ করতে এসেছি। কারণ কৈলাসে নৃত্যের আয়োজন করেছেন দেবপঞ্চানন। হ্যাঁ ওই কৈলাসে করে নৃত্য গীতের আয়োজন করেছে, হ্যাঁ তাই আমাদেরকে আমন্ত্রণ করতে এসেছো। হ্যাঁ বেশ, তাই আমরা যাব ওই কৈলাসে করে নৃত্য গীত দর্শন করার জন্য। তবে এভাবে নয়, আমরা নৃত্যের তালে তালে যাব। বেশ, তাই হবে। আর তোমরা লেহ নিমন্ত্রণ, ও হে দেবগণ, করি হে প্রণিপা তোমরা। আরে দেব পঞ্চানন
তাই সকলে চলো আমরা নেচে নেচে সবাই মিলে যাব ওই কৈলাসে। ওই আমরা নেচে নেচে যাব গো, আরে নেচে নেচে যাব গো, আরে হরি বল বলে নেচে নেচে যাব গো। বলি আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আরে কৈলাসে যাবে বলে আনন্দ ধরে না। আমার গজানন নাচিছে, আরে সরানন নাচিছে, আরে সকল দেব নাচিছে, আরে হরি বল বলে সকল দেব নাচিছে, আরে হরি বল বলে সকল দেব নাচিছে। হে দেবগণ, এই বলো তাই আমরা এই মুহূর্তে সকল দেবদেবীগণ একত্রিত হয়ে আমরা যাব ওই কৈলাস পর্বতে।